অনেকেই মনে করেন রিমোট জব করতে হলে শুধু ইংরেজি জানলেই হবে, কিন্তু বাস্তবে বিদেশি কোম্পানিগুলো একজন মানুষের মধ্যে কি কি দক্ষতা খোঁজে, আজ আমরা সেটাই জানব। হ্যালো, আমি তাহমিনা রিতা বলছি। ইন্টারন্যাশনাল ক্যারিয়ার সিরিজের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম। আগের ভিডিওতে আমরা জানলাম রিমোট জব কি। আজ জানবো একজন নতুন মানুষ যদি আজ থেকেই শুরু করতে চান তাহলে কোন কোন স্কিল ধাপে ধাপে শেখা উচিত। স্কিল 1, প্রফেশনাল ইংলিশ। প্রথমেই আছে প্রফেশনাল ইংলিশ। এখানে সাহিত্যিক ইংরেজি জানার দরকার নেই, বরং দরকার প্রফেশনাল ইমেল লেখা, মিটিংয়ে নিজের কথা বোঝানো, ক্লায়েন্ট বা টিমের সঙ্গে সহজভাবে যোগাযোগ করা। কারণ আন্তর্জাতিক প্রতিষ্ঠানে প্রতিদিনে আপনাকে ইংরেজিতে যোগাযোগ করতে হবে। স্কিল 2, এআই টুলস। দ্বিতীয় গুরুত্বপূর্ণ স্কিল হলো এআই টুলস, যেমন চ্যাটজিপিটি, মাইক্রোসফট কোপাইলট, নশন এআই। এগুলো আপনার কাজের গতি বাড়াবে, তথ্য গুছিয়ে দিতে সাহায্য করবে এবং সময় বাঁচাবে। তবে মনে রাখবেন, এআই আপনার চিন্তার বিকল্প নয়, এটি আপনার একজন সহকারী। তৃতীয় স্কিল হলো রিসার্চ। আজকের পৃথিবীতে শুধু তথ্য পেলেই হয় না, সঠিক তথ্য খুঁজে বের করা, তথ্য যাচাই করা এবং সুন্দরভাবে উপস্থাপন করা। এই দক্ষতা অনেক চাকরিতেই খুব মূল্যবান। ধরুন কানাডার একটি কোম্পানির একজন লিগ্যাল রিসার্চ অ্যাসিস্ট্যান্ট দরকার। তারা জানতে চাইল একটি নির্দিষ্ট আইন সম্পর্কে সর্বশেষ তথ্য কি। আপনার কাজ হবে বিশ্বস্ত উৎস থেকে তথ্য খুঁজে বের করা, যাচাই করা এবং একটি সংক্ষিপ্ত রিপোর্ট তৈরি করা। দেখুন, এখানে শুধু আইন জানলেই হবে না, রিসার্চ, ইংলিশ এবং এআই টুলস সবগুলোকেই কাজে লাগতে পারে। স্কিল 4, লিঙ্কডইন। চতুর্থ স্কিল হলো লিঙ্কডইন। লিঙ্কডইন শুধু একটি সোশ্যাল মিডিয়া নয়, এটা আপনার প্রফেশনাল আইডেন্টিটি। এখান থেকে অনেক মানুষ চাকরি খুঁজে পান, রিক্রুটারের সঙ্গে পরিচিত হন এবং আন্তর্জাতিক প্রফেশনাল নেটওয়ার্ক তৈরি করেন। স্কিল 5, এক্সেল। পঞ্চম স্কিল হলো মাইক্রোসফট এক্সেল। অনেকেই ভাবেন এক্সেল শুধু হিসেব করার জন্য, আসলে ডেটা সাজানো, রিপোর্ট তৈরি করা এবং ছোটোখাটো অ্যানালাইসিসের জন্য এখনও এক্সেল ব্যাপকভাবে ব্যবহৃত হয়। স্কিল 6, কমিউনিকেশন। সবশেষে কমিউনিকেশন স্কিল। আপনি যত দক্ষই হন না কেন, যদি নিজের কাজ পরিষ্কারভাবে বোঝাতে না পারেন তাহলে অনেক সুযোগ হাতছাড়া হতে পারে। একটা বিষয় মনে রাখবেন, এই স্কিলগুলো কেউ একদিনে শেখে না। আমিও প্রতিদিন নতুন কিছু শিখছি। আন্তর্জাতিক ক্যারিয়ারে শেখার কোনো শেষ নেই, তাই অন্যের সঙ্গে নয়, গতকালের নিজের সঙ্গে আজকের নিজের তুলনা করুন। আজকের ভিডিওতে যে স্কিলগুলোর কথা বললাম সেগুলো একসাথে শেখার কোনো দরকার নেই। একটি দিয়ে শুরু করুন, নিয়মিত অনুশীলন করুন, ধীরে ধীরে নিজের পরিবর্তন